নমস্কার, আমি সোমা। গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রইল আমার লেখা গল্প গৌরীশঙ্কর এর শেষ পর্ব। অন্যদিকে প্রিয়াঙ্কার বাবা মা জানতে পেরে দোটানায় পড়ে যায়। গৌরীশঙ্কর ছেলে হিসাবে ভালো, 5 বছর পর ডাক্তার হয়ে ফিরবে। কিন্তু প্রিয়াঙ্কা তো গ্রামে গিয়ে থাকতে পারবে না। আর গৌরীশঙ্কর বাবা মা ছাড়া তো থাকবেই না। আর তাছাড়া গৌরীশঙ্কর যে 5 বছর পর ফিরে এসে প্রিয়াঙ্কাকেই বিয়ে করবে তারও কোনো ঠিক নেই। এরপর যা ঘটার নয় তাই ঘটে যায়। গৌরীশঙ্কর 5 বছরের জন্য আমেরিকা চলে গেল। প্রিয়াঙ্কাকে কথা দিয়ে গেল রোজ ফোন করবে, কথা বলবে। প্রথম কয়েক মাস কথা হতো, কিন্তু আস্তে আস্তে বন্ধ হলো কথা, বন্ধ হলো ফোন করা। সেটা গৌরীশঙ্করের দিক থেকেই বন্ধ হলো। প্রিয়াঙ্কা তার বাবা মাকে পাগল করে তুলল। তুমি যেভাবেই হোক গৌরীশঙ্করের সাথে আমার কথা বলিয়ে দেবার ব্যবস্থা করো বাবা। আদরের মেয়ের আবদার ফেলতেও পারছেন না প্রিয়াঙ্কার বাবা। অবশেষে গৌরীশঙ্কর যে ইউনিভার্সিটিতে পড়তে গেছে সেখানে ফোন করলেন। বেশ কয়েকবার রিং করার পর কলেজ থেকে ফোন ধরল। তিনি ইংরাজিতে যা বললেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, এখানের স্টুডেন্টদের সাথে শুধুমাত্র বাড়ির লোকেদের কথা বলতে দেওয়া হয়, তাও সপ্তাহে 1 বার। আপনি কে হন? প্রিয়াঙ্কার বাবা ইংরাজিতে যা বললেন তা হলো, না, আমি গৌরীশঙ্করের কেউ হই না, কিন্তু আমার মেয়ে একটু কথা বলতে চায়। ওদিক থেকে নো থ্যাঙ্কস বলে ফোন কেটে দিল। সময় যত গড়াতে থাকে প্রিয়াঙ্কার পাগলামি তত বাড়তে থাকে। কখনো নিজের মনেই হাসে, কখনো কাঁদে, কখনো খুব সুন্দর সেজেগুজে নিজের বাড়ির লনে পাতা চেয়ারে বসে এমনভাবে কথা বলে যেন কেউ ওর পাশে বসে আছে। একদিন হঠাৎ প্রিয়াঙ্কা বলে তার মাকে, মা চলো, বিয়ের কেনাকাটা করতে হবে তো। গৌরীশঙ্করের ধুতি পাঞ্জাবি বেনারসি কত কিছু কেনার আছে। প্রিয়াঙ্কার বাবা মা ভয় পেয়ে যায়। এ কি বলছে মেয়ে? তারা খুব তাড়াতাড়ি এক নামী সাইকিয়াট্রিস্টকে দেখান। তিনি সব রকম পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র দেন এবং বলেন যে গৌরীশঙ্করের জন্য ও এই রকম করছে। তার সঙ্গে সম্ভব হলে অন্তত একবার কথা বলিয়ে দিন। প্রিয়াঙ্কার বাবা মা পড়ে গেল ভাবনায়। এটা তো সম্ভব নয়। এদিকের মেয়ের মানসিক অবস্থার আরো অবনতি হতে থাকে। অবশেষে প্রিয়াঙ্কাকে তার বাড়িতে রাখা সম্ভব হলো না। পাঠানো হলো অ্যাসাইলেমে। আজ 5 বছর পর গৌরীশঙ্কর ডাক্তার হয়ে
দেশে ফিরছে। দেশের মানুষদের সুস্থ রাখাই তার প্রথম ধর্ম হবে। কলকাতায় ফিরে প্রথমে সে তার বাবা মাকে একটা সুন্দর বাড়িতে নিয়ে আসে। কলকাতার বড় হাসপাতালে ডাক্তারি করার পাশাপাশি নিজেও একটা প্রাইভেট চেম্বার খোলে। খুব কম খরচেই সে রোগীদের সেবা করে। সাইকিয়াট্রিক ডাক্তার বলে গৌরীশঙ্করকে কলকাতার এক মেন্টাল অ্যাসাইলেমে রোগী দেখতে যেতে হয়। প্রতি ঘরে একজন করে রোগী, তাদের বিচিত্র ব্যবহার। অবশেষে একটা ঘরে ঢুকে গৌরীশঙ্কর চমকে যায়। প্রিয়াঙ্কা না? পাশে দাঁড়িয়ে থাকা নার্সকে বলে, এই রোগীর আত্মীয় কে আছে? নার্স আঙুল তুলে দেখিয়ে দেয়। গৌরী দেখে করিডোরে চেয়ারে বসে আছে প্রিয়াঙ্কার বাবা মা, অসহায় অবস্থায়। নির্জীবভাবে গৌরীশঙ্কর এসে দাঁড়ায় তাদের সামনে। তাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলে প্রিয়াঙ্কার বাবা মা। গৌরীশঙ্কর তাদের আশ্বাস দিয়ে বলে, এবার থেকে ওর সব দায়িত্ব আমার। মাসের পর মাস চিকিৎসা চলতে থাকে। স্মৃতি হারানো প্রিয়াঙ্কা গৌরীশঙ্করকে চিনতে পারেনি, কিন্তু অবচেতন মনে তাকে পছন্দ করে। আজ গৌরীশঙ্কর প্রিয়াঙ্কার সারা জীবনের দায়িত্ব নিয়েছে, কিন্তু প্রিয়াঙ্কা তা জানতেই পারল না। হয়তো কোনো দিনও সে জানতেই পারবে না যে যে গৌরীশঙ্করকে সে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সেই গৌরীশঙ্কর সারা জীবন তার পাশেই রইল।